লোকসভায় ঘাটালের দেবের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা। সংসদে দেবের মন্তব্য ও ইনস্টা পোস্ট ঘিরে তৈরি হয় জল্পনা। ক্ষোভ সামাল দিতে আজ আসরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। খবর তৃণমূল সূত্রে। দেবকে ফের প্রার্থী হতে অনুরোধ করবেন অভিষেক। ক্ষোভ থাকলে জানতে চাইতে পারেন ক্ষোভের কারণ, এমনটাই খবর তৃণমূল সূত্রে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয়। রণজয়, ইতিমধ্যেই লোকসভায় ঘাটালে দেবের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা চলছিল এবং সংসদে দেবের মন্তব্য এবং ইনস্টা পোস্ট সমস্তটা ঘিরেই তৈরি হয় একটা জল্পনা। সেই ক্ষোভ সামাল দিতেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসরে। ঠিক এই বৈঠকে দেবের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেই বৈঠক, তাতে ঠিক কি কথাবার্তা হওয়ার সম্ভাবনা আছে, কি জানাবে? দেখো, আজকে একটা সম্ভাবনা ক্ষেত্র তৈরি হয়েছে দেবের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে, কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে সেই বৈঠকে কতটা সাড়া দিলেন দেব। এবং দেব সাম্প্রতিক সময়ে পার্লামেন্টে তিনি শেষ জায়গা থেকে তিনি কিছু পার্লামেন্ট শেষ হয়ে আসছে এবং তিনি এমন কিছু মন্তব্য করেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, এবং সেখান থেকে কিন্তু একটা বড়সড় জল্পনা তৈরি হয়েছে যে দেব এবারের নির্বাচনে তিনি থাকছেন না এবং শাসক দলের সঙ্গেই বা তার কতটা যোগাযোগ থাকবে আগামী সময়। এই জায়গা থেকে একটা তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে এবং তার কনস্টিটিউয়েন্সি ঘাটাল, সেখানেও যথেষ্ট একটা টানাপোড়েন চলছে এবং সেই টানাপোড়েনটা দল কোন রকম ভাবে চাইছে না, যেহেতু সামনে লোকসভা নির্বাচন রয়েছে। এবং সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি আসরে নেমেছেন। তিনি চাইছেন যে এই জল্পনা বা এই যে টানাপোড়েন তৈরি হয়েছে চিত্র তারকা সাংসদ দেবকে নিয়ে, দেব যেহেতু দলের দুবারের সাংসদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন দেব, যদিও বিভিন্ন সময় নানান রকম বিতর্ক তৈরি হয়েছে, দলের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেহেতু তার একটা অন্যরকম সখ্যতা রয়েছে, সেই জায়গা থেকে দেব যাতে কাজ চালিয়ে যান সেই বিষয়টা দলের শীর্ষ নেতৃত্ব বারংবার এর আগেও আমরা দেখেছি যে সেটাকে এন্ডোর্স করেছে এবং তারাও চাইছেন যে দেব তার কাজ তার মতো ভাবে চালিয়ে নিয়ে যাক। এবং সেই জায়গা থেকে যে টানাপোড়েন লোকসভা নির্বাচনের আগে, সেটা শাসক দল চাইছে না এবং সেখানেই আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে সম্ভাবনা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবের বিয়ে, কিন্তু সব থেকে বড় কথা সেই সম্ভাবনা কতটা জোরালো হয় বা আদৌ এক্সিকিউট হবে কিনা, সেদিকেই কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখ রয়েছে। একেবারে অনেক ধন্যবাদ রণজয় তোমাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়।